আপনি কখনো নোটিস করছেন আমরা কোনো একটা কাজ 4 দিন 5 দিন করার পর তারপরে আমরা আসলে কাজটা কন্টিনিউ করি না? এই জিনিসটা কেন হয়? বিষয়গুলো আমার সাথে হয়। আমি অনেক সময় হয়েছে আমি নিজের লাইফে সিরিয়াস কোনো একটা জিনিস নিয়ে কাজ করতেছি বা নিজের লাইফে কোনো একটা পরিবর্তন চাচ্ছি, সেটা 3-4 দিনের বেশি আমি কন্টিনিউ করতে পারি না। তারপর সামহাও এটা স্টপ হয়ে যায়। আসলে এই প্রবলেমটা কেন হয়? প্রবলেমটা আসলে মূলত হয় কি, এটা আমি ফাইন্ড আউট করতে পারছি। সেটা হলো আসলে আমরা রেজাল্ট দেখতে পাই না। যেমন আমি যদি স্পেসিফিক বলি, ধরেন আপনি জিম করতেছেন, আপনি 3 দিন একটানা ওয়ার্কআউট করলেন, 4 দিন করলেন, আপনি এখনো বডিতে কোনো চেঞ্জেস দেখতেছেন না, মাসেল দেখতেছেন না, তখন আমরা হয় কি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। নতুন কোনো স্কিল শিখলাম, এটা 4 দিন 5 দিন পরে আমি কোনো আউটপুট দেখতেছি না, যে এটা থেকে কোনো বেটার কিছু আমি আসতেছে না, সেই সিচুয়েশনে আসলে আমরা কুইট করে ফেলি। আসলে এটি হচ্ছে মেইন পয়েন্ট, আমাদের গেমটা আসলে এই জায়গায় হয়। যারা এই জায়গা থেকে কন্টিনিউ করতে পারে রেজাল্ট না আসার পরেও, তাদের আসলে পরিবর্তন বা সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। সো আমি নিজেও ট্রাই করতেছি আমার নিজের বেশ কিছু জিনিস নিয়ে কাজ করার জন্য। সো দেখি 30 দিন কন্টিনিউ করে কি হয় না হয়। সো আমার সাথে চাইলে কেউ কন্টিনিউ করতে পারেন, জয়েন করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।